এই সামনে দেখা। এই তোর পিস বোর্ডটা কই? এখানে একটু এইদিকে ঘোরাবি না, এইদিকে ঘোরাবি না। ছোট কাপড়টা কই? ছোট কাপড়টা ভালো দেখা দিন বাড়িয়ে। এই পড়া হয়েছে রেডি? পড়া হয়েছে তুতুল? হ্যাঁ হয়ে গেছে। কখন রেডি রেডি? কি পড়া হয়েছে? দেখাবো বলি দেখাতে। নিজের কাজটা বল। আমি দিয়েছি তো। রাইট এ স্টোরি প্যারাগ্রাফ। স্টোরি প্যারাগ্রাফ মানে একটি গল্প সম্বন্ধে লিখতে বলেছে। ইন অ্যাবাউট 16 ওয়ার্ড, মিনিমাম 60টা ওয়ার্ড দিয়ে, মানে 60টা শব্দ দিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। প্যারাগ্রাফ স্টোরি মানে গল্প, গল্পের আকারে। ডিসকাউন্ট ফেভারিট সিন, এবং তুমি তোমার পছন্দের একটা ঋতু সম্বন্ধে। ইউজ দ্য ফলোইং হিন্টস, এবং সেই সম্পর্কে তুমি একটা ধারণা, সেই সম্বন্ধে একটি ধারণা তুমি তৈরি করো। ঠিক আছে, এইটা বোর্ডে লিখতে পারবি?
অনেক হাতে লোক কি করবো দাও পিছনে কি ইংরেজি আছে স্যার দেখো এটা কি বলছে নীলমের কানে বলে যে আমরা চিটিং করব হ্যাঁ ওয়ার্ড রাইট আমার কানে কখন আর অ্যাক্টিভিটি 5 না তো মুখে সাথে বলেছি don't sound no talking okay no talking ওকে ওকে সেদিন তো আমরা জানি ফাঁকি দাস তুই মাঝে মাঝে বলিস কেন পড়তে যাবো না হ্যাঁ শিখলে কার ভালো হবে তোর না অন্য কারো
বাইরের দিকে তাকিয়ে থাকলে পড়া হয়ে যাবে। এ দেখ মালাকা, খুব ডিস্টার্ব করছিস কিন্তু। এই তুই এদিকে ঘুরে বসতো, নাহলে মাঝখানে এই তুই দিতে তোকে আমি দেখাতেও বলিনি, দেখতেও বলিনি। সোজা হয়ে বস, সোজা হয়ে বস, আমার দিকে ঘুরে বস। ऐसे खुद करनी है। नीचे पे লিখবে, ঠিক আছে? তাল নবমীর লেখক কে? তাল নবমীর লেখক কে? এই অষ্টমী স্ট্যান্ডার্ড। তাল নবমীর লেখক কে? এই তুমি বলো, তাল নবমীর লেখক কে? লেখকের নামই পড়িসনি, তাহলে কি করে পড়াটা তৈরি হলো সেটাও। এরপরে না হলে কান ধরে উঠবোস করাবো 100 বার। দেবো 7 দাগের, এটা অ্যাক্টিভিটি 7, এটা 6 কেন তাহলে লেখা? এটা লিখতে হবে বোর্ডে, একটু ওয়েট, অন্য বই পড়, এটা পড়ে নিচ্ছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কি বললাম? এই কি বললাম? লেখকের নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ওকে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। লঙ্কা খেয়েছিস না ঝাল খেয়েছিস তোরা, যে তোদের কথা উচ্চারণ হচ্ছে না? চলে যাও, চলে যাও। এই বইটা বন্ধ করো, স্ট্যান্ড আপ। গাঙ্গেয় সমভূমিতে যেসব ফসল উৎপন্ন হতো সেগুলি কি কি? গাঙ্গেয় সমভূমিতে যেসব ফসল উৎপন্ন হতো চাষের, সেসব ফসলগুলো কি কি ফসল উৎপন্ন হতো? আদা, বল। আম, আঙুর, কাঁঠাল, খেজুর, আপেল, কলা, নারকেল, লঙ্কা, আদা সব ফলের চাষও হতো। নানা ধরনের ফুল, চন্দন কাঠ, ঘৃতকুমারী এবং নানা ভেষজ উদ্ভিদ ভারতে ভারতে হতো। লঙ্কা, আদা এবং অন্যান্য মশলা চাষও হতো। আর চিনি, নানা গৃহপালিত পশু পাখি, এগুলো পালিত হতো, কৃষি হিসাবে কাজ করা হতো। এই দেখি, দেখো এখানে কিভাবে শিল্প গড়ে উঠেছিল, কিসের ওপরে ভিত্তি করে শিল্প গড়ে উঠেছিল? এই গাঙ্গেয় সমভূমি এলাকায় কিসের ওপরে ভিত্তি করে শিল্প গড়ে উঠেছে?
বল। চাষের উপরে। চাষের ওপরে ভিত্তি করে গ্রামগুলিতে শিল্প গড়ে উঠেছে। এই সময় যেসব শিল্পগুলো চালু ছিল তাদের মধ্যে কি কি শিল্প ছিল বল। চিনি, আতর, এই ঠিক করে বস। চিনি, আতর আর আম। কখন জিনিসপত্র বা খাদ্যশস্যের দাম বাড়তো? জিনিসপত্র বা খাদ্যদ্রব্যের দামটা বাড়তো কখন? এই যাও তুমিও, এই উত্তর নিচের ওই তিনটে লেখো, না হলে কান ধরে ডোজ করাবো তাহলে। ওইগুলোই তো পড়তে হবে, ওই জন্যই তো সেখান থেকে লিখতে দেবো আমি। মুছেলে এক দুটো বল। যুদ্ধ বিগ্রহ বা দুর্ভিক্ষ বুঝিস? দুর্ভিক্ষ বুঝিস? উলাওটা বুঝিস? তখন কলেরা হতো, কলেরা এক কোল থেকে সব কলেরাই উচ্ছন্নে হয়ে যেত মরি, ওকে বলা হতো উলাউটে দুর্ভিক্ষ। তারপরে কোনো বছর মাঠে ফসল পুড়ে যেত, ঠিক আছে, সেটাও দুর্ভিক্ষের কারণ। তারপরে যুদ্ধ বিগ্রহ হতো, সেটাও দুর্ভিক্ষের কারণ। প্রতি মনের দাম, জিতলের হিসাব। গম আলাউদ্দিন খলজির সময় কত ছিল? 7.5%। মোহাম্মদ বিন তুগলকের সময় গম কত পার্সেন্ট ছিল? 12%। আর ফিরোজ শাহ তুগলকের সময় 8%। জব আলাউদ্দিন খলজির সময় কত পার্সেন্ট ছিল? জব একটি মুরগির মূল্য কত ছিল? 1 জিতল। 15টি পায়রার মূল্য ছিল 8 জিতল। একটি ভেড়ার মূল্য কত ছিল? এই তোরা গল্প করতে এসেছিস তিনজনায়, পড়বি, তা গল্প করছিস কেন? নো টকিং, ওকে, স্পিক আউট। একটি ছাগলের মূল্য কত ছিল? 8 টঙ্কা। 30 হাত লম্বা খুব ভালো কাপড়ের দাম কত ছিল? 2 টঙ্কা। 2 টঙ্কা। পড়িস নি কেন? সোজা পড়া। ওইখান থেকে এই পর্যন্ত বুঝতে পারলি? কিরে ছেলে, পড়ছিস? তাড়াতাড়ি পড়, জোরে জোরে পড়, আমি যেন শুনতে পাই, আর না শুনতে পেলেই পিটাবো। কিরে তুই পড়ছিস, লিখছিস? তাড়াতাড়ি লিখ। পাখি হয়েছে? হয় নাই? এই দে, এই ইউ কাম হিয়ার, অনলি খোপটা, শুধু খোপের তালে।
রিডিং পড়, রিডিং পড়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই ফাঁকিবাজ, তুই মাঝে মাঝে এত কামাই করিস যে তোকে পা থেকে মাথা পর্যন্ত ছুললেও রাগ যাবে না। কিসের জন্য কামাই করিস বল দেখি আমাকে একটু, তাহলে আমি একটু বুঝি যে এই জন্য কামাই করে। বল। লুক মি। কেন আর সেটা কদিনের জন্য হয়েছিল? তাহলে আর কামাই হবে না তো? ঠিক আছে, কাঁটা ঢোকায় ছাড়িয়ে দিলাম, তারপরে যদি কামাই হয় তখন কি ঢোকে আমি দেখতেছি। এই খাতায় লিখতে দেবো কি দেবো না আগে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই, নিজের মতো তৈরি থাকো, আমি খাতায় লিখতে দিতে পারি, মুখে ধরতেও পারি, ঠিক আছে? পরীক্ষায় তোমাকে বলে দেবে নাকি যেটা এইটা প্রশ্নটা আসবে ওটা আসবে না, বলে দেবে না? টুকলিবাজি করবি? টুকলি করবি নাকি তোরা? করবি না তো? তাহলে আবার জিজ্ঞেস করা কি আছে? সাইলেন্স। কি গৃহস্থের পুত্র কন্যা অনাহারে আছে, ওকে বললাম এইটা লিখতে, এইটা তুই কি করেছিস দেখেছিস? অর্থ বইগুলো কে মুখ করেছে? বলেছিলাম বলেছিলাম জমা করো, ওখানেই কর। এই নেক্সট বই বার কর। ভুলে নাকি গোপাল ক্ষুদিরামের দুই ছেলে নেপালে বড় গোপালের 10 কদিন ঘরে না খেতে পেয়ে ওরা দুই ভাইয়ের সকালে করে বিরক্ত হয়ে কি হচ্ছে? পিছায় দাঁড়া, পিছায় দাঁড়া, পিছায় দাঁড়া, আরো পিছা। হ্যাঁ বল, পড় পড়। দাদা মাকে গিয়ে বল আমারও পেট চুচু করছে। মা বকে তুই যা দাদা বকে আমার নাম করে মাকে বলতে এদিকে তাকা না, পারবি এমন সময় এটা করেছিস, এই ক্ষোভটা করেছিস? হ্যাঁ দেবো, টাক ফাটাই দেবো, যা। ছেলে বেশি চেহারা নেপালের ডাকে সে বেড়ার কাছে দাঁড়িয়ে অষ্টমী পর দেখে দেবে। কাল নবমী ব্রত আসছে এই মঙ্গলবার, ওদের বাড়ি লোকজন খাবে। সত্যি তা জানিস না বুঝি আমাদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করবে।
এও বলবে, আমাদেরও করবে। সবাইকে যখন নিমন্ত্রণ করবে, ওদের কি বাদ দেবে? তুমি বলে গেল নেপাল, ছোট ভাইকে বললে আজ কি বাজে, তা তুই কি জানিস? আজ শুক্রবার, বোধহয় মঙ্গলবারে নেমন্তন্ন। গোপাল বললে কি মজা না দাদা? এই দাদা চলে এটাও প্রথম থেকে প্রথম থেকে কাটা নাই কাদা খালি কাটা বালি কাটা। কেমন যেন হয়ে যাচ্ছে না ওটা বালি কাটা। এই স্টপ, তারপরে দেখো এই পড়া তো চেঞ্জ করে দিয়েছিলাম মনে হচ্ছে না কি না, আমি 1 পেজ দিলাম ঠিক আছে, এইটুকু সেটা এই সেটা দাগিনে 1 পৃষ্ঠা পড়া দিয়েছে বা দাগিয়ে দিতে হবে নাকি? অ্যাক্টিভিটি 6 ওকে। অনলি অ্যাক্টিভিটি 6। নিচের বালি তুলে যে